আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, মাগরিবের নামাজ পড়ার জন্য আমরা আজকে চলে আসলাম একটি মসজিদে। এটি সৌদি আরবের রদা এলাকা। দেখুন মসজিদটি কি সুন্দর। মসজিদটি দেখানোর একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে, যে সেটা হলো সৌদি আরবের মসজিদগুলো এখনও কিছুটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার যে মসজিদে নববীর যে চিত্র এখানে কিছুটা হলো আছে। ইসলাম এবং মসজিদের সম্পর্ক হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। মুসলমানদের মসজিদই হচ্ছে সব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং খোলাফায়ে রাশেদিনের সময় তখন মসজিদ থেকেই ধর্মীয় শিক্ষা, বিচার ব্যবস্থা থেকে শুরু করে এবং মানুষের জীবনের নিত্য প্রয়োজনীয় যত কিছু আছে, যে কোনো সমস্যা মানুষ মসজিদে উপস্থাপন করত এবং এখান থেকেই সমাধান হতো। এখন সেই ব্যবস্থাটি পুরোপুরি না থাকলেও সৌদি আরবের প্রত্যেকটি মসজিদ এক একটি লাইব্রেরির মতো। এখানে কোরআন, হাদিস, তাফসির, ফিকহ সব কিছু আছে। আমরা অন্য কিছু না করতে পারি, অন্তত মসজিদের ভিতরে এই জিনিসটা তো আমরা করতে পারি ইচ্ছে করলেই। আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যখন মুসল্লিরা মসজিদের ভিতরে আসে, তারা দুনিয়াবী বিভিন্ন কথা নিয়ে ব্যস্ত থাকে। একজন আরেকজনের গীবত, সমালোচনা এবং দুনিয়াবী বিভিন্ন কথা তারা বলে থাকে। তাই আমাদের দেশের মসজিদগুলোতেও যদি এভাবে এই সিস্টেমটা করা যেত, যে সেখানে কোরআন, হাদিস, তাফসির ও ধর্মীয় বই রাখা হতো এবং প্রয়োজনীয় কিছু পানি, যারা সামর্থ্যবান তারা একটু পানি রাখলো বা খেজুর, বিস্কুট যা যা রাখলো। যুব সমাজ মসজিদে আসলো, ইবাদতবন্দি করলো, নামাজ পড়লো, একটু বসে বই পুস্তক পড়লো। এই সিস্টেমটা সৌদি আরবে আছে। আমরা ইচ্ছে করলে এই সিস্টেমটা চালু করতে পারি। যদি এটা করি তাহলে এটা উম্মার জন্য অনেক বড় একটি খেদমত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।